লক্ষ্মীপুরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও। লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। হাম, তারপরে পাতলা পায়খানা, তারপরে আপনার মুখে ঘাও। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতলা পায়খানা, বমি, সর্দি, কাশি। হাম রোগী নেই, দুইজন অ্যাক্সিডেন্ট। ওষুধটা আমাদের বাইরের থেকে কিনা লাগে, ভিতর থেকে দেয় না। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত অনেকে। আমার 2টা বাচ্চা ভর্তি, এই বাচ্চা ছোট বাচ্চার কোনো কমতি নেই, পাতলা পায়খানা খেলে যাইতে আছে। অ্যাক্সিডেন্ট আমরা দুজন করে আছি এখন। জি, রোগী বেশি, যেন রোগ বেশি বাচ্চাদের, সেজন্য সমস্যা থাকতে হইতেছে কষ্ট করে। ম্যাক্সিমাম 30 জন রোগী থাকার কথা, সেই হিসাবে এখানে রোগী আছে প্রায় 60 থেকে 70 কিংবা 80 প্লাস থাকে। জনবল সংকটের কারণে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হামের প্রচুর রুগী আসছে অন্য সময়ের চেয়ে। যেমন আজকে আমাদের হাম ওয়ার্ডে আমরা 10 বেডের যে হাম কর্নার করেছি, সেখানে আজকেও 27 জন রুগী ভর্তি আছে। কিছু রুগী হামের সাথে নিউমোনিয়া ডেভেলপ করছে, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। মাদেরকে বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামের লক্ষণ দেখা দিলে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং গায়ে যদি র্যাশ দেখা দেয়, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলতি মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 128 জন, আর অন্যান্য মৌসুমী রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে আরও 300 জন। জারিন অর্নি, যমুনা নিউজ।